তুমি কি জানো তুমি মেয়েটা যে কত সুইট? কিছু বলবি? হ্যাঁ, তোমার এক বন্ধুর মেয়ে নাকি আমাদের বাসায় এসেছে। হ্যাঁ, এসেছে তো। কোনো সমস্যা? কি বলো বাবা, তোমার বন্ধুর মেয়ে আসবে, এতে আবার প্রবলেম কি? কই পরিচয় করিয়ে দাও। আছে বোধহয় ওদিকে, দিনাজপুর থেকে জার্নি করে এসছে তো, ওদিকে বিশ্রাম নিচ্ছে মনে হয়। ও আচ্ছা, আম্মার সঙ্গে দেখা হয়েছে? হবে না কেন? আম্মা তোমাকে কিছু বলেনি? আমাকে কি বলবে? না মানে ওই যা আর কি, মানে জানোই তো আম্মা সব কিছুতে একটু বাড়াবাড়ি করে ফেলে। তোর মাকে তোরা নিশ্চয়ই আমার চেয়ে বেশি চিনিস না? না না, তা তো অবশ্যই না। তাহলে তাকে নিয়ে এত না ভাবলেও চলবে না মানে বাবা, আমি আসলে তোমার সেফটির জন্য বলছিলাম। আমার সেফটি মানে? না থাক, আমি যাই। তোরা এই মেয়েটাকে নিয়ে অন্য কিছু যা ভাবছিস সেরকম কিছুই না। ও অন্য কিছু মানে? তোরা যেটা ভাবছিস সেটাই। আর শোন, তোরা সবাই দেখে এই মেয়েটাকে নিয়ে অতি উৎসাহী হয়ে যাচ্ছিস। তাই কি? সবাই মানে ঠিক কে কে বলো তো বাবা? যেমন তুই। আমি আবার অতিরিক্ত কৌতূহল কখন হলাম? আমি তো বিষয়টা এমনিই জানতে চাচ্ছিলাম। দেখ, তোদের সবাইকে আমি খুব ভালো করে চিনি, আমাকে আর কিছু বোঝাতে হবে? বাবা, এই বাইরের একটা মেয়ের জন্য কি আমরা নিজেরা এখন ঝামেলা করব? বাইরের মেয়ে মানে? আরে ওই যে মিতুনা কি বললে, ও বাইরের মেয়ে না? হুম, আমি তো সেটাই বলছি, একটা বাইরের মেয়ের জন্য আমরা কেন নিজেরা নিজেদের ভুল বুঝছি? কথাটা তো আমার। সেই কথাটা যদি কেউ বুঝতে না চায়, আমার তো কিছু বলার থাকে না। হাই, কি অবস্থা? বসো। কি ব্যাপার, কিছু বলবে? কি হলো, কিছু বলবে নিশ্চয়ই? আমার জন্য আপনাদের সংসারে অনেক বেশি ঝামেলা হচ্ছে, তাই না? দেখুন, আপনি এভাবে হেসে অস্বীকার করলে আমি কিন্তু সবই জানি। বাহ, সবই জানো তো? এটা আগে বলো তো, সব তুমি কি করে জানো? ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করো নাকি? দেখুন আসিফ ভাই, এটা মোটেও ফাইজলামি করার সময় না। আমি আসলে কিছুই বুঝতে পারছি না এই সিচুয়েশনে আমার কি করা উচিত। এই যে একটা কথা বললে, এটা তো ভুল। এই যে বললে যে তুমি এখন কি করবা বুঝতে পারছো না, এটা কিন্তু তোমার ভ্রান্ত ধারণা। মানুষের বিপদে আপদে সবসময় তাকেই ঠিক করতে হয় যে তখন তার কি করা উচিত। কিন্তু কি আপনি আমার হাত ধরলেন? তুমি কি জানো তুমি মেয়েটা যে কত সুইট? আমি ভালো করেই জানি যে আমি মেয়েটা কেমন। আর যাই হোক, আমি মোটেও ভাগ্যবতী কেউ না। ভাগ্যবতী কি জিনিস আমি আসলে জানি না, তবে এই ভাগ্যবতী, রূপবতী, এগুলো তো এই যে আমাদের হুমায়ুন আহমেদ স্যার আছেন না, তার মতো উপন্যাসিকদের বইয়ের মধ্যে পাওয়া যায়। আমি যেটা বিশ্বাস করি, এই জীবনে লড়াই করেই বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়। আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলে পরে আমাকে বিপদে পড়তে হবে। আর আমি যদি বলি এই আসিফ যতক্ষণ তোমার সাথে আছে তোমার কোনো বিপদ নেই। আচ্ছা, তুমি আসলে কাকে ভয় পাও বলো তো? আব্বাকে না অন্য কাউকে? আমি আপনার আব্বাকে মোটেও ভয় পাই না। আপনার আব্বা খুব বড় মনের একজন মানুষ। আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে তাকে আব্বা বলে ডাকতে। বাহ, তাহলে তো খুবই ভালো। তোমার আব্বু আমার আব্বা দুজন তো বন্ধু, তুমি চাইলে আমার আব্বাকে বাবা বলতে পারো। না, সেটা হয় না। আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন। আমার বোধহয় আপনার রুমে আসাটাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি হাত ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সরি। আমি সরি। আমি সরি। সুইট একটা মেয়ে।